সংবিধান বিরোধী কাজে জড়িত ছিলেন এমন অভিযোগে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারকে বিতর্কিত বলে মনে করে বিএনপি। তাই তার নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশনের আয়োজনে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি অংশ নিতে পারবে কিনা তা নিয়ে সংশয়ে আছেন দলটির নেতারা। বহু প্রতীক্ষার পর গেল সোমবার KM নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে। এবার অপেক্ষা শপথ নেবার। কিন্তু এরই মধ্যে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। সরকারি চাকুরি করাকালীন সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা মানে সংবিধান লঙ্ঘন করা। এইরকম একজন অপরাধী ব্যক্তিকে যখন নাকি প্রধান নির্বাচন কমিশন করা হয়, স্বাভাবিক কারণেই তার প্রতি কারো কোনো আস্থা থাকার কোনো কারণ নাই। তাই নতুন নির্বাচন কমিশন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে আস্থা রাখতে পারছেন না দলটির নেতারা। আমি যদি বিশ্বাস করি এখানে নিরপেক্ষ নির্বাচন হবে না, এখানে জনগণ তার ভোট নিরাপদে দিতে পারবে না। এক ব্যক্তি ইচ্ছা বাস্তবায়নের জন্য নির্বাচন কাজ করছে, সেই নির্বাচন কমিশনের অধীনে আমরা নির্বাচনে যাব কেন? বিএনপি চেয়েছে এমন একটা নির্বাচন কমিশন গঠিত হোক যার দাবিদার হবে জনগণ। সেই ধরনের একটা কমিশন পাওয়া যায় নাই। প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আমরা এই ব্যাপারটি মহামান্য রাষ্ট্রপতিকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করব, যেহেতু শপথ হয়নি সেটি কিছু করা যায় কিনা। বিতর্ক থাকায় নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনারের নিজ থেকেই সরে যাওয়া উচিত ছিল বলে মনে করেন শিক্ষাবিদ অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ। 1996 সালে যে জনতার মঞ্চে তিনি গিয়েছেন, এইরকম কথা মানে পত্র পত্রিকা আমি লক্ষ্য করছি। এরকম যদি হয়ে থাকে তাহলে তা নিজেরই এখান থেকে সরে দাঁড়ানোর কথা ছিল। তবে শুধু কমিশন পুনর্গঠন নয়, অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচনকালীন সহায়ক সরকার দরকার বলেও মনে করে বিএনপি। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।